আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর্য, তোমাকে ওই মেয়েটার সঙ্গে ওই রকম একটা জায়গায়। এই পেনটা আর্য আমাকে দিয়েছিল অনেক কাল আগে। আমি যত্ন করে এটা রেখে দিয়েছিলাম। এসব ছোট ছোট জিনিস নিয়ে কত ভাবনা থাকে না আমাদের, কিন্তু আজ মনে হচ্ছে এই সব ভাবনা আমার ভুল। তুমি আপসেট মীরা ম্যাডাম? আপসেট? আপসেট কেন হব? আপসেট হবার কি কারণ আছে? আই এম নট আপসেট। শ্রীগাল কহিয়াছিল, দ্রাক্ষা ফল খাইতে না পারিলে টক বোধ হয়। কি? গেলেই যখন তখন সামনে এলে না কেন? সামনে এসে আমি কি জিজ্ঞেস করতাম কিঙ্কর? কেন আর্য ওই মেয়েটার সাথে এরকম একটা জায়গায়, এটা জিজ্ঞেস করতাম। আমি পারতাম না কিঙ্কর, কারণ আর্য আমার রোল মডেল, আমার গুরুর জায়গায় ও। কিঙ্কর, তুমি তো 24 ঘন্টা সিকিউরিটির দায়িত্বে। তুমি কখনো জিজ্ঞেস করেছো আর্যকে ও কি করছে, ও কি ভাবছে, ও কি বলতে চাইছে? কিঙ্কর, আমিও পারতাম না জিজ্ঞেস করতে। আমি বলছি না ও আমার রোল মডেল, ও আমার গুরু, ও আমার সব। হি ইজ মাই এভরিথিং। আর আমি কখনোই চাই না আমি এমন কোনো প্রশ্ন করি যেটা ওর উত্তর দিতে লজ্জা পাক। আমি চাই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কি এমন হলো বলো না যে এত কিছু করার পরেও আমরা ওদেরকে আলাদা করতে পারলাম না? প্রেম, লাভ। আর্য প্রেমে পড়েছে মীরা ম্যাডাম। চিন্তায় চিন্তায় নাও খাওয়া মাথায় উঠেছিল, একটু যে ভাত বসাবো সেটাও আমার মাথায় ছিল না। যাক, নিজের হাতে তোকে মেখে খাইয়ে দিতে পারছি, এই হচ্ছে বড় কথা। ভগবান আছেন রে অপু, ভগবান আছেন, বুঝলি? আমি তো ভাবতেই পারছি না আর্য স্যার নিজে গেছিলেন তোকে নিয়ে আসতে। না, আর্য স্যার হঠাৎ করে কেনই বা ট্রান্সফার করলেন, কেনই বা নিজে আনতে গেলেন, সেটাই তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না এখন। আরে বাবা, তুমি চুপ করো তো। আর্য স্যার কি কম উপকার করেছেন আমাদের? অপুর বিয়ের সময় যখন তামজাম হচ্ছিল, নিজে একা এসে সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। এখন হয়তো উনি বুঝতে পেরেছেন যে অপুর দর কত, বুঝতে পেরেছেন যে ওর এখানে থাকাটা বেশি জরুরি, নিজে গেছেন ওকে নিয়ে আসতে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ অপর্ণা। অপু, আচ্ছা তুই শিলিগুড়ি পৌঁছানোর পরে তো উনি তোকে এটা বলতে পারতেন, তা না করে নিজের কাজকর্ম ফেলে মাঝরাত্রিরে উনি ছুটলেন কেন? সেটা ও কি করে জানবে? ওকে আর্য স্যারকে প্রশ্ন করবে? ও না করুক, আমি করব। কি করবে তুমি? আর্য স্যারকে জিজ্ঞেস করব। আরে বাবা, তুমি আর যেচে খুঁচিও না তো শতু। তারপর স্যার দুম করে মাথায় কি চাকার দেবে, আবার ওকে শিলিগুড়ি, ময়নাগুড়ি, পুরুলিয়া কোথায় না কোথায় পাঠিয়ে দেবে। তুমি বুঝতে পারছো না সুমি, সবকিছুর না একটা নিয়ম আছে। এইরকম করে মাঝরাত্রে ওনার মতো একজন মানুষ, এটা না না, এটা হয় না। আমরা খাবো না। পেট ভরে গেছে। একটু রুম্পা কথা আছে, ওখানে কথা আছে। ও মা, পেট ভরে গেল? পেট ভরে গেছে। দাঁড়াও অপু, দেখ যা হয়েছে হয়েছে। অপু, আমি একজন শাড়ির দোকানের সামান্য সেলসম্যান। আমি সারা জীবন এটাই মেনে এসেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই রে মা। তুই ওটাতেই মন দে। দেখ, একজন মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা না খুব জরুরি। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছে। অপু, তুই মন দিয়ে ফাইনাল পরীক্ষাটা দে রে মা। তো ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে গেছে বলতে গেলে, পড়াশোনাটাও তো নিজের মতো করছে, তো তুমি আবার এখন কি? দেখো, আর্য স্যার অপুকে চাকরিটা দিয়েছে,
তার জন্য অপু সারা জীবন আর্য স্যারের কাছে কৃতজ্ঞ থাকবে। আর্য স্যারের কোনো কথা কখনো ফেলতে পারবে না। কিন্তু সুমি, চাকরিটা না ওর পার্মানেন্ট নয়। কখন কোথায় কি হচ্ছে কিচ্ছু ঠিক নেই। আমার মনে হয় এতে অপুর ক্ষতি হচ্ছে গো। অপু, মারে তুই এখান থেকে বেরিয়ে আয় মা। আমি জানি তোকে কেউ আটকাতে পারবে না। ভালো রেজাল্ট করলে আরো 100টা চাকরি তোর পায়ে গড়াগড়ি খাবে রে। বাবা, আমি চাকরি করতে করতে ভালো করে পরীক্ষা দেবো, তুমি চিন্তা করো না। তুই পারবি তো রে মা? নাহলে বল, আমি আছি, আমি সব সামলে নেবো। তুই খালি পড়াশোনাতেই মনটা দে রে মা। আমি পারবো, তুমি একটু ভরসা করো আমার উপর, আমি ভালো পরীক্ষা দেবই। তুমি এত চিন্তা করো না। তোর সাথে কিছু কথা ছিল আমার। আমি একটু টায়ার্ড আছি। স্বাভাবিক। ওরকম একটা থার্ড ক্রেডিট লজে যদি সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় কাউকে, তার তো টায়ার্ড লাগবেই। কি অবস্থা করেছিস চোখ মুখের? চোখ দুটো পুরো টকটকে লাল। একটু মুখে চোখে জল দে, নাহলে তো অফিসের লোকজনেরা। একটা কাজ করতে বরং একটু জল খা। কিঙ্কর, আমি বললাম আমি টায়ার্ড আছি, লিভ মি অ্যালোন প্লিজ। এটা কিন্তু একটা বিশাল বড় হেডলাইন হতে পারত। মানে খবরের কাগজ খুলতাম আর বড় করে হেডলাইন, স্বনামধন্য শিল্পপতি শ্রী আর্য সিংহ রয়, শুধু শিল্পপতি না, নতুন প্রজন্মের আদর্শ আর্য সিংহ রয় একটা থার্ড গ্রেড লজে রাত কাটিয়েছেন এবং তার সঙ্গে তার অফিসের এক মহিলা কর্মীর সঙ্গে। আরো একটু যদি মশলা বা স্পাইস অ্যাড করা যায় খবরের মধ্যে, তাহলে এরকম ভাবে লেখা যেতে পারত যে সেই মহিলা কর্মী শ্রী আর্য সিংহ রয়ের থেকে 25 বছরের ছোট। কিঙ্কর, এনাফ, এনাফ ইজ এনাফ। শুনতে খারাপ লাগছে তো। আসলে খবরটা যখন জানাজানি হবে, যখন সবাই জানবে, তখন সবার আরো খারাপ লাগবে, রাদার খুব নোংরা লাগবে। তবে একটা সুবিধে রয়েছে, আমাদের অফিসের কেউ তোকে কিছু বলবে না সব জানলেও। কারণটা হচ্ছে তোর পজিশন, তোর ক্ষমতা, তোর ক্যারিশমার সামনে কেউ মুখ খুলতেই সাহস পাবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে বাইরে কি হবে। এই খবরটা তো তুষের আগুনের মতো জ্বলবে। তুষের আগুন সম্বন্ধে জানা আছে তোর? এটা এমন একটা আগুন যেটা সহজে নেবে না। হ্যাঁ, তলায় তলায় ধিকি ধিকি করে জ্বলতে থাকে। বার পা দিয়েছ কি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে। আর আর্য সিংহ রায়, তুমি সেই আগুনে পা দিয়েছ। এই আগুন তোমাকে জ্বালাবে। এরপর মিডিয়া জানবে, সোশ্যাল মিডিয়াতে ছড়াবে, আর্য সিংহ রায় সব জায়গায় হাইলাইটেড হবে, হট টপিক। এরকম একটা কেচ্ছার খবর দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান আর্য? এরকম একটা whimsical ডিসিশন, যেখানে 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 তুই সারা জীবন ভেবে চিন্তে কাজ করেছিস, সেখানে এরকম না কাজ করে নাকি? কিঙ্কর, আমি তোকে আগেও বলেছি, আমি ভেবেছিলাম তুই ব্যাপারটা বুঝতে পারবি। আমি নিরুপায় ছিলাম, আমার কিচ্ছু করার ছিল না। মানে 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 কি হয়েছিল? মানে তোকে কেউ আটকে রেখেছিল? তোকে কেউ জোর করেছিল? তোকে কোণঠাসা করেছিল কেউ? মেয়েটা এই দেখো, অপর্ণা আমাদের থেকে অনেক ছোট বাচ্চা মেয়ে, আমাদের কোম্পানিতে চাকরি করে। ওর সিকিউরিটির কথা ভেবেই আমি লজে যেতে বাধ্য হয়েছিলাম। সিকিউরিটি কি এরকম একটা কনফিডেন্সিয়াল জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রয়োজন ছিল যেটা আমাকে জানানো গেল না? আমি বলেছি তোকে, ওখানে টাওয়ার ছিল না, মোবাইলের সিগন্যাল পাচ্ছিলাম না। আর্য ভাবের ঘরে চুরি করা বন্ধ কর। কি বলছিস বলছো আজে বাজে কথা? কি বলছিস? একটা লিমিট আছে। তুই প্রেমে পড়েছিস, তোর মাথাটা গেছে আর তুই বুঝতে পারছিস তো ওই মেয়েটা তোকে টেনে নোংরায় নামাচ্ছে, পাকে নামাচ্ছে। কিঙ্কর, হোয়াট কিঙ্কর? খালি কিঙ্কর কিঙ্কর কিঙ্কর। ইউ আর দ্য কিং, ইউ আর দ্য বস। তুই রাজা আর তুই বুঝতে পারছিস না তোকে সিংহাসন থেকে টেনে। ননসেন্স। রাজা রাজা রাজা
ওকে, লেটস টক সেন্স দেন। যদি লজের কেউ তোকে চিনে ফেলতো আর্য, যদি খবরটা লিক হয়ে যেত, তখন তুই কি জবাবদিহি করতি সবাইকে? এই সোসাইটিকে, সোসাইটি বাদ দে, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? হোয়াট অ্যাবাউট ইউর মাদার? তোর মা রাজলক্ষ্মী সিংহ রায়কে তুই কি? দাদা কি কর প্লিজ। মার কথা কোথা থেকে আসছে? মার কথা কেন টানছিস? আমাকে টানতে হবে না আর্য, তুই যা করেছিস এমনিতেই ওদিকে টান পড়বে। ও এগেইন, হাউ ক্যান আই ফরগেট দ্যাট লেডি মানসি? এমনিতে তো রাগ ঠাক দেখে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে কি মানুষ সেটা তুইও ভালো করে জানিস। তুই ওর চোখের দিকে তাকিয়ে ওর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবি আর্য? কিঙ্কর প্লিজ, আমি বারবার বলছি চুপ কর, একটু চুপ কর প্লিজ। যাবে না, চুপ করা যাবে না, চুপ করার সময় পেরিয়ে গিয়েছে, জ্বর অনেক দূর গড়িয়ে গেছে। আমি অপর্ণাকে হার্ট করেছিলাম, ও কষ্ট পাচ্ছিল, নিজে নিজে শাস্তি পাচ্ছিল, আমাকে ওর কাছে যেতে হতো, তা না হলে আমি আয়নার সামনে দাঁড়াতে পারছিলাম না, নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। প্লিজ 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 আর্য, এক কথা নিজেকে, ওরকম মেয়ে আমি প্রচুর দেখেছি। কিঙ্কর মুখ সামলে, মুখ সামলে কিঙ্কর, মুখ সামলে। কি করবি, কি করবি তুই? একদম না, 100 মানে 1000 বার বলবো, 1000 বার বলবো, বেশ করবো, বেশ করবো বলবো। এই ওই মেয়েটা সিম্পল, সোজা সরল, তাই না? তাহলে কি করে, তাহলে কি করে নিজের মা বাবা পরিবারের তোয়াক্কা না রেখে সে একা নিজের অফিসের বসের সঙ্গে একটা হোটেলে গিয়ে রাত কাটায়? কি ধরনের মেয়ে এরকম দেখে 2 পয়সা? বারবার সাবধান করছিলাম, তুই এই কাজটা করাতে আমাকে বাধ্য করলে। তুমি হাসছিস, নাচছিস, আবার কিছু বলছিসও না। স্যার হ্যাঁ বলেছেন? ও জিও, তবে একটা মজার ব্যাপার হয়েছে জানিস? মানে মানে উনি জানেন না যে উনি আমাকে বলেছে। বলেছেন কিন্তু জানেন না। আর কিভাবে বলেছেন বলতো? আই লাভ ইউ বলেছে তো। হ্যাঁ রে বাবা, নিজে মুখে বলেছেন। আমার মন উজাড় করে বলতে চায় আমি তোকে ভালোবাসি অপর্ণা। কিন্তু জানিস তো, উনি ভেবেছিলেন আমি বোধহয় ঘুমাচ্ছি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি বলে উঠতে পারছি না। আমি জানি আমি কোনোদিনও বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। কিন্তু উনি তো এটা জানতেন না যে উনি যতক্ষণ না ওনার মনের কথাটা আমাকে বলতেন, আমি 2 চোখের পাতা একই করতে পারতাম না। তার মানে তুই চুরি করে শুনেছিস, তাই তো? বেশ করেছি। উনি যে এতদিন ধরে নিজের মনের কথাটা লুকিয়ে রাখলেন, তার বেলা আমিও বেশ করেছি। তোরা দাদা দেবী দুজনেই ঠিক আছে। হ্যাঁ, বয়সের একটু তফাৎ আছে ঠিকই, কিন্তু দুজনেই সমান। কি? হ্যাঁ, মানে হচ্ছে মেড ফর ইচ আদার। সত্যিই তাই, ওনার দিকে তাকালে মনে হয় যেন কত দিনের চেনা, জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। ডেস্টিনি আমাকে ওনার সাথে জুড়ে দিয়েছেন, আমার নিয়তি উনি, আমার ভবিতব্য। কিছু বলতে হবে না, আমি জানি তুই কি বলতে এসেছিস।
আমি ওই তো সরি চাইবি, অ্যাপোলজি চাইবি, সেটাই তো পারিস। সারাটা জীবন বিভাগে তো কাটালিস। আমি কি বলবো সেটা তুই জানিস না। তুই আমার কাছে ঠিক কতটা সেটারও ঠিক ধারণা নেই কিঙ্কর। আমাদের বন্ধুত্বটা যে আমার কাছে কি সেটা তুই কিচ্ছু জানিস না। তুই আমার কাছে একটা দুর্গম, যে দুর্গম সমস্ত বিপদ থেকে আমাকে আগলে রাখে। তোর জন্য আমি রাত্রে শান্তিতে ঘুমোতে পারি, তোর জন্য আমি বুক চিতিয়ে ঘুরে বেড়াই, কিচ্ছু ভুলে যাই। একটা বম আমাকে সমস্ত বিপদ থেকে আর্য এই যে আজকে আমাকে এই যে চর বিষয়টা আর কি, এটা আমাদের বন্ধুত্বের ভিতটাকে খুব নাড়িয়ে দিয়েছে। না না, এটা কখনো হতে পারে না। হয়েছে আসলে আমি ভাবতাম, মানে ভাবি, আমি তো তোকে সাবধান করবো সবসময়। আমি ছাড়া আর কে করবে? ওর তো কেউ নেই। এটা আমি এখনো ভাবি, তাই আমি জানি কিঙ্কর। আর্য তোর সাথে আমার আর কোনো কথা নেই, অ্যাকচুয়ালি কোনো কথা থাকতেই আর পারে না। কি জানিস, তোর মুখে হাসি দেখার জন্য আমি এই কিঙ্কর নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। তোকে যদি কেউ খারাপ কথা বলে, তার চিপটা টেনে ছিঁড়ে ফেলতে আমার দ্বিতীয়বার ভাবতে হয় না। যদি কেউ ক্ষতি করতে চায়, know me very well, Arju. I can kill. But তুই তো ওই মেয়েটার জন্য আমাকে চড়ি কিঙ্কর, আমাদের মধ্যে এত কিছু হয়েছে, কখনো আমি তোকে কিছু বলেছি? কোনোদিন বলিনি। তুই আমাকে বলেছিলিস অপর্ণা তোর মধ্যে একজনকে বেছে নিতে। আমার কাছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি তাকে বেছে নিয়েছিলাম। এরপরেও কি আমাকে প্রমাণ দিতে হবে যে তুই আমার কাছে ঠিক কতটা? আচ্ছা, তুই অপর্ণার কথা ছেড়ে দে। তুই যে কথাগুলো বলছিলিস, একবার ভেবে বলতো কোন মেয়েকে বলা যায় ওই কথাগুলো? তুই যে নোংরা মাইন্ড নিয়ে, যে নোংরা মেন্টালিটি নিয়ে ওই কথাগুলো বলছিলিস, সেটা আমি সহ্য করতে পারিনি। আমি পারবো না ভবিষ্যতে। অপর্ণা কেন, অন্য কোনো মেয়েকে বললেও আমি পারবো না। তুই বল, তুই ঠিক বলছিলিস কিনা? তুই যদি হ্যাঁ বলিস, আমি যে হাত দিয়ে তোকে মেরেছি, আমি এই হাত উড়িয়ে ফেলবো। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তুই কেনে। আমার উপর রাগ করে থেকে খাবারগুলোকে নষ্ট করিস না, ঠান্ডা হয়ে যাচ্ছে। কেনে, আমি যাচ্ছি। কি খাবার এনেছিস? ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোর ফেভারিট, আমারও ফেভারিট। আগে বলতে হতো, এই ঝগড়াটা তাহলে পরে করতাম। এইসব খাবার আমার খাবার ঠান্ডা হয়েছে। বাহ, সরি, কথাগুলো মানে ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমি সরি, আমি চুপ। এডিট সরি। ওর দিকে যদি এক পাও এগোস, মন মারবো, কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না।
হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ অপর্ণা। আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। অফিসের মেল এলো। কাল অফিসের স্টাফদের রিল্যাক্সেশনের জন্য যে যেরকম খুশি জামাকাপড় পরে অফিস যেতে পারে, যেরকম খুশি ডেস্কে বসে কাজ করতে পারে, আপনি কেন হঠাৎ এরকম ব্যবস্থা করলে? কোনো কারণ? আমি তোমাকে আমার মনের কথা বলতে পারিনি অপর্ণা। আমি স্বীকারই করতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। ও কিসের টানে বারবার আমি তোমার কথা ভেবে চলেছি সারাদিন, আমি নিজেও জানি না। কাল তোমার সঙ্গে আমি সময় কাটাবো, তার ব্যবস্থাও করেছি। অপেক্ষা করবো তোমার জন্য, অপেক্ষা করব। কাল আপনি আমার কাছে আসবেন তো? আমার কেন জানি না মনে হচ্ছে এই ব্যবস্থা আপনি আমার কথা ভেবে করেছেন। থাকবেন তো আমার পাশে? আমি অপেক্ষা করবো আপনার জন্য। কিঙ্কর বলছিল তুমি প্রেমে পড়েছো। এইসব ব্যবস্থা কি তারই জন্য? যে যার যেমন খুশি পোশাক পরে আসতে পারে, ডেস্কে বসে কাজ করতে পারে। তবে তুমি যেটা ভাবছো সেটা হবে না আর্য, আমি হতে দেব না। তোমার এই ইচ্ছেটাকে সফল হতে আমি দেব না। তুমি ঘুমাওনি? তুই এত রাত্রে হঠাৎ বিছানা ছেড়ে উঠে এলি কেন? আমার তো অফিসের মেল এলো চেক করতে। তোর অফিসের কাজকর্ম সব রাত্রিবেলা কেন হয় বলতো অপু? আসলে আমাদের সবাই ব্যস্ত তো, মানে ঠিক আছে, অনেক রাত হয়েছে, যা শুতে যা।